সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি ছোট একটা ভিডিও বানাবো বয়েল, চার্লস এবং চাপীয় সূত্রের উপর। জাস্ট বয়েল, চার্লস এবং চাপীয় সূত্রের এক্সপেরিমেন্টগুলো আমি জাস্ট একটু অ্যানিমেশনের মাধ্যমে ফিল করাবো। কেমন? তাহলে আমরা বয়েলের সূত্র কি জানি? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে এবং কোন একটা পাত্রের মধ্যে তার গ্যাসীয় অণুর মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। তাহলে তাপমাত্রা এবং গ্যাসীয় অণুর মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক অথবা আয়তন চাপের ব্যস্তানুপাতিক আমরা বলতে পারি। অর্থাৎ আমরা P ইনভার্স প্রপোর্শনাল 1/b বলতে পারি। তো আসো দেখি অ্যানিমেশনের মাধ্যমে বয়েলের সূত্রটা একটু ভালো করে বুঝি। তো দেখো এখানে কতগুলো গ্যাসীয় অণু আছে। এই গ্যাসীয় অণুর আয়তন যত বাড়াবো চাপ তত কমবে। আয়তন মনে করো আমি এখন আয়তন আছে কত? এখন আয়তন ধরো 10। তাহলে আমি 10 থেকে আয়তন বাড়ালাম। দেখো আয়তন বাড়াইছি। আয়তন বাড়ালে এখানে চাপটা কমে গেছে। আগে যখন 10 ছিল আয়তন তখন চাপ ছিল 6.3 atm। আয়তন বাড়ানোর কারণে চাপটা কমে 4.6 হয়েছে এবং এখানে গ্যাসীয় অণু সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ n এর মান কনস্ট্যান্ট এবং তাপমাত্রা 300 কেলভিন নির্দিষ্ট। অর্থাৎ আয়তন চাপের ব্যস্তানুপাতিক হবে কখন? যখন তাপমাত্রা এবং গ্যাসীয় অণুর মোল সংখ্যা সেম থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে, নির্দিষ্ট থাকবে। আমরা এটাকে আবার উল্টোভাবেও বলতে পারি, আয়তন কমার কারণে চাপ বাড়বে, আয়তন বাড়ার কারণে চাপ কমবে। কেমন? এটাকে বলা হয় কি বয়েলের সূত্র, বয়েলস ল। বুঝতে পারছো? এরপর আসো 2 নম্বর, চার্লস ল। চার্লস লটা কি? এখানে চাপ কনস্ট্যান্ট এবং গ্যাসের অণু সংখ্যা বা মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। চাপ এবং মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পাত্রের আয়তন তাপমাত্রার সমানুপাতিক। পাত্রের আয়তন তাপমাত্রা কি হবে? সমানুপাতিক হবে। তা আসো দেখি। তাহলে আমি এখানে কাকে কনস্ট্যান্ট করব? চাপকে কনস্ট্যান্ট করলাম। কনস্ট্যান্ট চাপকে আমি কনস্ট্যান্ট করে দিছি। তাহলে চাপ কতের মধ্যে কনস্ট্যান্ট? 4.6 atm এ কনস্ট্যান্ট। 4.6 atm এ কনস্ট্যান্ট। এখন আমি কি করব? তাপমাত্রা বাড়াবো। তাপমাত্রা বাড়ালে এদের আয়তনটা বেড়ে যাবে। দেখো এখানে প্রথমে ছিল তাপমাত্রা, এখানে এরপর তাপমাত্রা বাড়াচ্ছি। দেখছো তাপমাত্রা বাড়ার সাথে সাথে আয়তনটা বাড়তেছে। তাপমাত্রা যত বাড়াচ্ছি তত আয়তন কি বাড়তেছে। আমি আয়তন কমাচ্ছি, তাপমাত্রা কমবে। আয়তন কমালে তাপমাত্রা কি হবে? কমবে। আবার দেখাই, দেখো নিচে, দেখো নিচে এই পাত্রের মধ্যে দেখো এখানে তাপমাত্রা বাড়াচ্ছে, বাড়াচ্ছি, আয়তনও বাড়তেছে। বুঝতে পারছো? অর্থাৎ তাপমাত্রা যত বাড়াবো আয়তন তত বাড়বে। অর্থাৎ তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতিক। আয়তন যত কমাবো তাপমাত্রা কি তত কমবে। সত্য কি? চাপ এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকতে হবে। এই উপরে তাপমাত্রা কত বাড়ছে? আগে ছিল 300 কেলভিন, এখন 939 কেলভিন হয়েছে। বুঝতে পারছো? তাপমাত্রা বাড়েছে তাই আয়তন কি হয়েছে? বেড়ে গেছে। বুঝে গেছে? এরপর লাস্ট আরেকটা সূত্র আছে, ল অফ প্রেসার। ল অফ প্রেসারের মধ্যে আয়তন এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। আয়তন এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। আয়তন এবং কি মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। আয়তন এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকলে চাপ তাপমাত্রার সমানুপাতিক। চাপ কি হবে? তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আমি এখানে
এখানে ডান পাশে বক্সটার মধ্যে দেখো, এখানে আমি আয়তনকে কনস্ট্যান্ট করলাম। কাকে? আয়তন কনস্ট্যান্ট এবং গ্যাসীয় অণুর মোল সংখ্যা নির্দিষ্ট। আয়তন কনস্ট্যান্ট এবং গ্যাসীয় অণুর মোল সংখ্যা কনস্ট্যান্ট। অর্থাৎ এই পাত্রের মধ্যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় অণু আছে, তাই এর কি মোল সংখ্যা কনস্ট্যান্ট। তাহলে চাপ, এই অবস্থায় চাপ কত আছে? চাপ আছে যে 12.4 atm। চাপ আছে 12.4 atm, তাপমাত্রা 939 কেলভিন। এখন আমি তাপমাত্রা যত বাড়াবো চাপ বাড়বে, তাপমাত্রা যত বাড়াবো চাপ কি হবে? বাড়বে। তাহলে তাপমাত্রা বাড়াচ্ছি, দেখো বাড়াচ্ছি, চাপটি কি হচ্ছে? বাড়তেছে। দেখো তাপমাত্রা বাড়াচ্ছি, চাপে কি হচ্ছে? বাড়তেছে। এবং গ্যাসীয় অণুগুলার গতিশক্তি বেড়ে যাচ্ছে। গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে তাদের বেগগুলো বেড়ে যাচ্ছে। অর্থাৎ উচ্চ চাপে তাদের গতিশক্তি অনেক বেশি। তাহলে এখানে তাপমাত্রা কত বাড়েছি? ৭৪৫০ কেলভিন। এবং চাপ কত হয়েছে? 98.3 atm। বুঝতে পারছো? তাহলে দেখো তো গ্যাসীয় অণুগুলার বেগ অনেক বেড়ে গেছে না? বেগ বেড়ে গেলে সংঘর্ষ বেশি হবে না? সংঘর্ষ কি হবে? বেশি হবে। বুঝে গেছে?